নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমি কড়াইশুঁটির পরোটা। কচুরি করিনি, পরোটা করেছি। আর শীত তো চলে যাচ্ছে, এরপর আবার কড়াইশুঁটি এভাবে পাওয়া যাবে না, তাই জন্য যাওয়ার আগে যতটুকু খেয়ে নেওয়া যায় আর কি। চলো, প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আগে কড়াইশুঁটিগুলোকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আচ্ছা, কড়াইশুঁটিগুলো কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নেব, কেননা যেহেতু মিক্সিতে আমি পেস্ট করব, সেই জন্য যতটা জল ঝরিয়ে নেওয়া যায় ততটাই ভালো। একটু ড্রাই ড্রাই করে পেস্ট করব, তাহলে একটু পেস্টটা ভালো হবে। আচ্ছা, কড়াইশুঁটিগুলো তো সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। চলো, এবারে একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে কড়াইশুঁটিগুলোকে দিয়ে আমি একেবারে একটুখানি পেস্ট করে নেব। শিলপাটাতেও বাটতে পারো, অসুবিধা নেই, যেহেতু সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, আমি এটা সেদ্ধ করেছি, আবার এটা কিন্তু কাঁচাও করা যায় কড়াইশুঁটি। আর এবার দেখো তো লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল না, দুটো দিয়েছি। আর একটুখানি আদা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা একটু পেস্ট করে নেব। আচ্ছা, এবার দেখো মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়েছি। পেস্টটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। একদম একদম সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি। দেখো, আমি আঙুলটা দেখাচ্ছি, কোথাও দানা নেই কিন্তু। এবার এটাকে কিন্তু একটু কড়াইতে টেলে নেব। কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে করব। সাদা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তাহলে কিন্তু খেতে ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর হয়, কালো জিরে ফ্লেভারটা খুব সুন্দর। আর একটুখানি হিং দিয়ে দেবো, তাহলে কিন্তু মানে কচুরি বলো বা পরোটা এরম জাতীয় জিনিস, একটু হিঙের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। এবার একটু হিং দিয়ে তারপরে কিন্তু কড়াইশুঁটির কাইটা দিয়ে দেবো। আচ্ছা, কাইটা দেখো, এবার আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। নুন আর একটু লাগবে, সেজন্য একটুখানি এরপরে নুনও দেবো। আর এবার খুব ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন কড়াই গা থেকে পুরোটা ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে কিন্তু যে কাইটা একদম তৈরি হয়ে গেছে। আর যতক্ষণ না ছাড়বে ততক্ষণ মানে কাঁচা থেকে যাবে, আর একটু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটু টেস্ট করে দেখেছি একটু নুন লাগতো, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আর সমানে নাড়তে হবে, আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে করতে হবে, নইলে তলাটা কিন্তু ধরে যেতে পারে। আচ্ছা, ওদিকে কাইটা হোক ততক্ষণে এবার আমি একটু ময়দাটা মেখে নিই। আমি আটা দিয়ে মানে ভালোবাসি, কিন্তু আটা দিয়ে আমার বাড়িতে কেউ খেতে চায় না, ওই জন্য আমি ময়দা দিয়ে করতে হয়। এর মধ্যে একটুখানি নুন আর যেমন আমরা ময়দা লুচির জন্য মাখি সেরকমভাবেই কিন্তু মাখবো। একটু চিনি দিয়ে দিয়েছি, নুন চিনি। আর এবার একটু সাদা তেল দিয়ে দেবো। আর যদি ঘি দিয়ে করো, ঘি দিয়ে ভালো লাগে, ঘিয়ের গন্ধটা কিন্তু সুন্দর বেরোয়, সেই জন্য কিন্তু ঘি দিয়েও কিন্তু মাখা যায়। আমিও কিন্তু ঘি দিয়েও মেখেছি, অল্প দিয়েছি ঘিটা। আর ভাজবো যখন, তখন কিন্তু এটাকে সাদা তেলে ভাজবো। দেখো, পরোটার মধ্যে ঘি দিয়ে মাখলে কিন্তু ঘিয়ের গন্ধটার জন্য ভালো লাগে। এবার এটাকে খুব সুন্দর করে ময়ামটা আগে দিয়ে নিই, দিয়ে তারপরে মেখে নেব। আচ্ছা, ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। মেখে আমি 10 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম রেস্টে। এবার চলো, আগে মেয়েকে যেহেতু স্কুলের টিফিনে দেবো, সেজন্য আগে একটু ওর টিফিনটা করে নিই। সেই জন্য আগে অল্প একটু আগে কেটে আগে ওই জন্য দুটো পরোটা করে দিই। এবার এটাকে দেখো আর একটু মানে যখন বেরবো তার আগে আর একটু হাতে মেখে নিলে ভালো হয়। নিয়ে এবার অর্ধেকটা রেখে দিয়েছি, দিয়ে এবার অর্ধেকটা থেকে লিচি কেটে পরোটাটা তৈরি করে নেব। আচ্ছা, এবার দেখো একটা লেচি এখান থেকে একটা করে লেচি কেটে নেব, দুটো করব। এবার এতটা মোটা রাখবো না, এখান থেকে দুটো লেচি তো কাটবই। এবার এটাকে একটুখানি আর একটু হাতে করে মেখে নিই, নিয়ে তারপরে লেচি করে নিই। নিয়ে এটাকে কিন্তু এবার একটু বেলে, তারপর যেমন প্রসেসে আমরা করি পুর ভরবো, তবে এটা কিন্তু মানে ভালো করে পুরটা ভরতে হবে। আচ্ছা, এবার দেখো হাতের মধ্যে একটুখানি গোল্লা করে নিচ্ছি, ভালো করে আগে করে নিয়ে, যেমন আমরা বাটির মতন করি। আর একটুখানি না লিচিটা বড় নিলে পরোটাটা যেহেতু একটু বড় হবে, কচুরি যেমন কি ছোটো হয়, পরোটাটা যেহেতু বড় হবে, একটুখানি ময়দার ডোটা একটু বড় নিলে সুবিধা হয়। এবার দেখো, এবার কচুরি মানে পুরটাও তো তুমি একদম কম দেওয়া যাবে না, পুরটাও তোমাকে ঠিকঠাক দিতে হবে। তারপরে কিন্তু যখন বেলবো, তখন যাতে ফেটে না যায়। ফেটে গেলে এমনি কিছু না, দেখতে বাজে লাগে, আর এমনি সেরকম অসুবিধা নেই। এবার দেখো অনেকটাই পুর দিয়েছি, কিন্তু এবার খুব ভালো করে মুখটা আটকে নেব।
আচ্ছা, এবার দেখো আগে আস্তে করে একটুখানি চেপে চেপে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু বেলতে হবে, কিন্তু খুব আলগা হাতে, খুব জোরে জোরে কিন্তু বেলবে না, তাহলে ফেটে যেতে পারে। দেখো আমি খুব আস্তে আস্তে বেলছি, আর ভীষণ সুন্দর, মানে একটুও কিন্তু ফাটেনি, কোনো জায়গায় কিন্তু এখনও ফেটে বেরোয়নি। আস্তে আস্তে মানে চেপে না, খুব হালকা হাতে সুন্দর করে কিন্তু বেলে নিতে হবে। আচ্ছা, বেলা তো হয়ে গেছে, এবার এটাকে ফ্রাই প্যানে কিন্তু দিয়ে দিলাম ভাজতে। আচ্ছা, এবার দেখো পরোটাগুলোকে দেখো খুব সুন্দর, একটু কিন্তু বেরোয়নি, আস্তে আস্তে এবার এবার যখন সেঁকবো তখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে সেঁকবো, তাহলে কিন্তু পরোটাটা সুন্দর সেঁকা হবে। এবার দেখো দেখো পরোটাগুলো খুব সুন্দর ফুলেছিল, এত সুন্দর ফুলেছিল। আর আমি কিন্তু মানে অল্প তেলে, তেল না দিয়েও ভাজতে পারতাম, কিন্তু আমি খুব অল্প তেলে ভেজেছি, যেহেতু পরোটা করছি সেই জন্য কিন্তু অল্প তেলে, দেখতেই পাচ্ছ মানে পুরোটা কিন্তু ভিজছে না, আমি অল্প সামান্য তেলে করেছি। আচ্ছা, তেলটা যতটা কম খাওয়া যায় আর কি। এবার দেখো এটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আচ্ছা, পরোটাটা হয়ে গেছে, এবার এটাকে কিন্তু তুলে নেব। এরপর আস্তে আস্তে সব কটাই করে নেব, ভাজতে একটু সময় লাগে, যেহেতু মোটা জিনিস আর পুর ভরা জিনিস, সেই জন্য একটু সময় আর একটু হাতে ধৈর্য নিয়ে কিন্তু এগুলো ভাজতে হয়। আচ্ছা, এটা কিন্তু আমার পরোটাগুলো হয়ে গেছে একদম, আর খুব সুন্দর হয়েছে দেখো, কোথাও ছেড়েনি, ফাটেনি, আর মানে কচুরির যে পুরটা চারিদিকেও ছড়িয়ে গেছে বেলাতে। এবার চলো পরোটাগুলো দিয়ে দেয়, খুব নরমও হয়েছিল খেতে। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি, পরোটাগুলো সাজিয়ে দিচ্ছি। আমি এর পাশে একটু আলু ফুলকপি ভাজা রেখেছিলাম, আলু ফুলকপি দিয়ে ভেজেছিলাম, সেটা রেখেছি খাওয়ার জন্য। আসলে এরম পরোটার সাথে কিন্তু কিছু না হলেও চলে, আর এর সাথে আমি একটুখানি কাঁচা লঙ্কার আচার দেবো। পরোটার সাথে কিন্তু যে কোনো মানে পরোটার সাথে আচার কিন্তু খুব ভালো যায়, তাই জন্য আচারটা কিন্তু মাস্ট, মানে ও ফুলকপি আলুর তরকারির সাথেও আচারটা তো কিন্তু বেশি খেতে ভালো লাগছিলো। আচ্ছা, দেখো হয়ে গেছে আমার একদম কড়াইশুঁটি পরোটা। আচ্ছা, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে খেতে পারো, খুব ভালো হয়, অল্প তেলে এই একটা ভালো খাবার। তাহলে কিন্তু করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।